ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমি রয়েছি শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের চায়ের দেশ। তো চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে সবাইকে সুস্বাগতম। এখন আমি রয়েছি একটি বড় ধরনের সুন্দর চা বাগানে, যে চা বাগান আসলে দেখলেই আপনার মানে খুব ভালো লাগবে। এত সুন্দর একটি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে আসলে পুরো শ্রীমঙ্গলটা হচ্ছে চা বাগানে ভরপুর। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এই চা বাগানগুলো আসলে বিভিন্ন কোম্পানির, বিশেষ করে ফিনলে কোম্পানি রয়েছে, ড্যানিশ কোম্পানি রয়েছে, ইস্পাহানি কোম্পানি রয়েছে। প্রত্যেকটা কোম্পানির ভালো ভালো অনেকগুলো চায়ের বাগান রয়েছে বা চায়ের গার্ডেন রয়েছে। তো আমি এটি হচ্ছে ফিনলে কোম্পানির একটি চা বাগান, যে চা বাগানে আমি রয়েছি। অত্যন্ত সুন্দর, দেখুন চারিদিকের পরিবেশটা, শুধু চা আর চা, চায়ের গাছ আর চায়ের গাছ, এবং পুরো পরিবেশটা আপনি দেখলে বিস্মিত হবেন যে শুধু চায়ের বাগান, শুধু চা গাছ আর চা গাছ, মানে চায়ের রাজ্যে ঢুকে পড়েছি। এত সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী, তো চায়ের দেশ শ্রীমঙ্গলে আমি এখন রয়েছি। দেখুন শ্রীমঙ্গলের চায়ের বাগান আসলে অনেক বড়, বিশাল বিশাল বাগান রয়েছে এখানে। অনেক চায়ের গাছ এখানে রয়েছে। এখান থেকে আমরা যে চাগুলো খাই, সেই চায়ের পাতাগুলো পাই। এবং এখানে বিশাল এরিয়া জুড়ে চায়ের বাগান এখানে রয়েছে, যেগুলো আসলে খুবই মানে দৃষ্টিনন্দন। আমার কাছে খুব ভালো লাগতেছে যে এরকম একটা চায়ের বাগানে আমি আসলে অনুমতি নেই। অনুমতি আসলে নিতে হয়, তারপরও মানে আমি ভিতরে ঢুকে গেছি। খুবই সুন্দর, মানে এরকম চায়ের বাগানে আসলে এভাবে ঢুকে চায়ের গাছের যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। অত্যন্ত সুন্দর, আপনার দেখুন চারপাশের পরিবেশ খুবই সুন্দর। মানে এরকম চায়ের বাগানে মানে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি মনে করি শ্রীমঙ্গলে আসলে আপনারা সুন্দর করে এরকম চা বাগান দেখতে পাবেন, এবং চায়ের গাছের যে সৌন্দর্য বা চায়ের বাগানের যে সৌন্দর্য সেটা আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো গাইজ, বাগানের ভিতরে আসলে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে চা গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ চা বোর্ডের যে রোডটা রয়েছে সেই রোডটার পাশেই আমি ভিতরে প্রবেশ করছি। আসলে অ্যাকচুয়ালি এখানে প্রবেশ করা নিষেধ, তারপরও মানে প্রবেশ করলাম। ভিতরে যাব না। দেখুন আপনারা যে বিশাল চায়ের বাগান, যে চা আসলে আমরা পাই, সেই চা কিন্তু এখান থেকে আসে। আপনারা দেখুন এই যে প্রচুর পরিমাণে চায়ের গাছ এখানে রয়েছে। শ্রীমঙ্গল হচ্ছে চায়ের দেশ। সেই চায়ের দেশে আপনারা এরকম অনেক অনেক বাগান দেখতে পাবেন, যেগুলো আসলে অ্যাকচুয়ালি চায়ের গাছ, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে চায়ের গাছ এখানে রয়েছে। আমরা আসলে বিনা অনুমতিতে এখানে প্রবেশ করেছি। চা বাগান আসলে খুবই সুন্দর, দেখতে ভালো লাগে, এই জন্য আমি ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চা বাগান খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আপনি শ্রীমঙ্গলে যেখানে যাবেন শুধু চা বাগান আর চা বাগান। চা বাগানের সৌন্দর্য দেখে মানে আপনারা মানে বিস্মিত হয়ে যাবেন যে এত পরিমাণ চা শ্রীমঙ্গলে চাষ করা হয়, যেটা অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় এই পরিমাণ চা উৎপাদন করা হয় না। তো চায়ের পাতা এখান থেকে সংগ্রহ করা হয়, এবং কি এই চা আপনারা যারা চা খান তারা কিন্তু এই চা গাছের পাতাগুলো আপনারা প্রক্রিয়াজাত করে খান। তো আসলে সেই চায়ের পাতাগুলোর উৎস হচ্ছে এই ধরনের চায়ের বাগান। তো আমি আসলে অ্যাকচুয়ালি চায়ের সৌন্দর্য দেখতে দেখতে চায়ের বাগানে ভিতরে প্রবেশ করেছি। আমার খুব ভালো লাগতেছে যে এরকম একটা নিরিবিলি পরিবেশে চা বাগানকে উপভোগ করছি। খুবই সুন্দর আমার কাছে লাগতেছে। আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন তারা এরকম বাগানে প্রবেশ করে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো গাইজ, আমি এই পথটা ধরে কিন্তু অনেক ভিতরে প্রবেশ করে গেছি, যেটা আমার অনুমতি ছিল না। তারপরও মানে ছবি এবং ভিডিও তুলতে তুলতে আমি কিন্তু চা বাগানের অনেক ভিতরে প্রবেশ করে গেছি। তো চা বাগানের আসলে পরিধির কোনো শেষ থাকে না। চা বাগান বিশাল এলাকা জুড়ে কিন্তু চা বাগান। আর শ্রীমঙ্গল তো হচ্ছে চায়ের রাজধানী, অর্থাৎ বাংলাদেশের সকল চা বাগানের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে আসলে আপনারা চা বাগানের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এটা মাত্র ছোটোখাটো একটা চা বাগানে এসেছি, এটি দেখে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। আর বড় বড় ধরনের চা বাগানে যখন যাব তখন কি পরিস্থিতি হবে সেটা আমি আসলে এখন আপনাদেরকে বোঝাতে পারছি না। তো চা বাগানের সৌন্দর্য দেখে আসলে সত্যি আমার খুবই ভালো লাগছে। আপনারা যারা শ্রীমঙ্গল এখন আসেননি তারা শ্রীমঙ্গলে আসবেন এবং চায়ের সৌন্দর্য
এবং চা বাগানের সৌন্দর্য দেখে আপনারা অবশ্যই, আমি মনে করি আপনার বিস্মিত হবেনই।